আমি প্রথমে এখানে লিখছি 50 এম্পিয়ারের ব্যাটারির সাথে আপনাদের লাগবে 100 ওয়াটের একটা সোলার প্যানেল। 100 এম্পিয়ারের ব্যাটারি যদি আপনাদের থাকে তাহলে আপনাদের লাগবে হচ্ছে 200 ওয়াটের একটা সোলার প্যানেল। আর যদি 200 এম্পিয়ারের একটা ব্যাটারি থাকে তাহলে আপনাদের লাগবে হচ্ছে 400 ওয়াটের সোলার প্যানেল। তো ভাই আমি এই ফর্মুলাটার সাথে সম্পূর্ণ একমত, তবে 50%, 50% একমত আর 50% আমি একমত না। এখন আপনারা বলতে পারেন যে ভাই একমত না কেন। আসসালামু আলাইকুম, সোনাল নলেজ বিডি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা শিক্ষামূলক একটা ভিডিও, যেটা অনেক ভাই জানে না, 90% ভাই জানে না। আমি বলবো ভিডিওর শুরুতে আপনাদেরকে বলবো যে ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে আমার যে নতুন সাবস্ক্রাইবাররা আছেন তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের ভিডিওটা অনেক কাজে আসবে, অনেক উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, অজানা তথ্য যেন তারা জানতে পারে। ভিডিওটা শুরু করতেছি। তো ভিডিওটার টপিক হচ্ছে ভাই কত এম্পিয়ারের ব্যাটারির সাথে কত ওয়াটের প্যানেল, অথবা কত ওয়াটের প্যানেলের সাথে কত এম্পিয়ারের ব্যাটারি। এটা সলিউশন অলরেডি ইউটিউবে দেওয়া আছে। যেমন এজ এ এক্সাম্পল আমি প্রথমে এখানে লিখছি 50 এম্পিয়ারের ব্যাটারির সাথে আপনাদের লাগবে 100 ওয়াটের একটা সোলার প্যানেল। 100 এম্পিয়ারের ব্যাটারি যদি আপনাদের থাকে তাহলে আপনাদের লাগবে হচ্ছে 200 ওয়াটের একটা সোলার প্যানেল। আর যদি 200 এম্পিয়ারের একটা ব্যাটারি থাকে তাহলে আপনাদের লাগবে হচ্ছে 400 ওয়াটের সোলার প্যানেল। তো ভাই আমি এই ফর্মুলাটার সাথে সম্পূর্ণ একমত, তবে 50%, 50% একমত আর 50% আমি একমত না। এখন আপনারা বলতে পারেন যে ভাই একমত না কেন। আমাদের বাংলাদেশের ঋতু হচ্ছে 6টা, 12 মাসে 1 বছর। এর ভিতর কিন্তু আপনার 6 মাস কিন্তু গ্রীষ্মকাল, আর 6 মাস কিন্তু শীতকাল আর বর্ষাকাল। এই হচ্ছে 12 মাস। তো এই যে থিওরিটা, এই যে মেথডটা, এটা শুধু হচ্ছে আপনার এই গ্রীষ্মকাল অর্থাৎ গরমকালের জন্য পারফেক্ট। আপনারা গরমের সিজনে যদি এই ওয়াটার প্যানেলগুলো এই এম্পিয়ারের ব্যাটারির সাথে ব্যবহার করেন তাহলে ব্যাটারিগুলো ঠিকঠাক চার্জ হবে, ফুল চার্জ হবে, ব্যাটারি ফুলবে না বা নষ্ট হওয়ার কোনো চান্স নাই। কিন্তু যখন বর্ষাকাল চলে আসবে বা শীতকাল চলে আসবে, আপনারা জানেন যে বর্ষাকালে দেখা গেছে এই সূর্যের আলো দেখা যায়, এই আবার মেঘের আড়ালে ডেকে যায়। এমনও দেখা যায় বৃষ্টি শুরু হয়, টানা 2 দিন 3 দিন 4 দিন এরকম বৃষ্টি হয়। আবার দেখা গেছে একটার পরে বা একটার পর রোদ উঠে, কিছু পরিমাণ আপনার প্যানেল থেকে শক্তি আসে, ওই শক্তি থেকে কিন্তু আপনার এই ব্যাটারিগুলো চার্জ হয়। কিন্তু ভাই ওই এম্পিয়ারে বা ওই শক্তিতে কিন্তু এই ব্যাটারিগুলো চার্জ হবে না, বা এই ওয়াটার প্যানেলগুলো দিয়ে কিন্তু আপনারা এই এম্পিয়ারের ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন না। তাহলে আপনাদের সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে আপনাদেরকে ব্যাকআপ প্যানেল ইউজ করতে হবে। এখন ব্যাকআপ প্যানেল যে আপনারা ইউজ করবেন, কত ওয়াটের প্যানেল আপনারা ইউজ করবেন, তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আপনাদের কাছে তো অলরেডি 100 ওয়াটের প্যানেল আছেই, তাহলে আপনারা 100 ওয়াট প্যানেলের সাথে আরও 50 ওয়াট অর্থাৎ 50 ওয়াট ব্যাকআপ হিসেবে ইউজ করবেন। 50 ওয়াট ব্যাকআপ হিসেবে ইউজ করবেন এই 50 এম্পিয়ারের প্যানেলের জন্য। 50 ওয়াট এবং 100 ওয়াট মিলে কত হচ্ছে আপনার? 150 ওয়াট। আশা করি বুঝতে পারছেন। আর 100 এম্পিয়ারের ব্যাটারির সাথে যদি আপনারা 200 ওয়াট প্যানেল ইউজ করে থাকেন তাহলে ব্যাকআপ হিসেবে আপনারা এখানে ব্যবহার করবেন 100 ওয়াটের প্যানেল। 100 ওয়াটের প্যানেল, তাহলে এই 100 ওয়াট আর 200 ওয়াট মিলে কত হচ্ছে? 200 প্লাস 100 সমান হচ্ছে 300 ওয়াট। 300 ওয়াট। আর যদি আপনাদের 200 এম্পিয়ারের সাথে 400 ওয়াটের প্যানেল থাকে তাহলে আপনারা 400-র অর্ধেক আপনারা 200 ওয়াটের প্যানেল ইউজ করবেন ব্যাকআপ হিসেবে। তাহলে কত হচ্ছে? 400 প্লাস 200 সমান ইজিক্যাল টু আপনার 600 ওয়াট। এখন আসি মূল প্রসঙ্গে। এখন এই যে 200 ওয়াট, 100 ওয়াট এবং 50 ওয়াট, এটা যে আপনারা ব্যাকআপ হিসেবে ইউজ করবেন, এটা কি আপনারা সারা বছরই ইউজ করবেন? না, সারা বছর না। এই প্যানেলগুলো কিনে আনার পর আপনারা সেট আপ করে রাখবেন পজিটিভ এবং নেগেটিভ তার। এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ তার। এটা হচ্ছে সোলারের তার কিন্তু, হ্যাঁ। তো এখান থেকে কি করবেন?
এই যে নেগেটিভটা আমি একটু উল্টো দিক দিয়ে দেখাচ্ছি, এই যে নেগেটিভটা আপনার এই নেগেটিভের সাথে কমন হয়ে যাবে। 100 ওয়াটের যে প্যানেলটা এটাও ঠিক সেম, পজিটিভ এবং নেগেটিভ। নেগেটিভটা আপনার এই নেগেটিভের সাথে কমন হয়ে যাবে, রয়ে গেল পজিটিভ। আর এটা হচ্ছে আপনার এই যে পজিটিভ আর এই হচ্ছে নেগেটিভ। তো এই নেগেটিভটা হয়ে যাবে হচ্ছে আপনার এইটার সাথে কমন, আশা করি বুঝতে পারছেন। আর এই যে পজিটিভটা এটা থাকবে আপনার এক্সট্রা। এই 3টা ওয়াটের প্যানেলের যে নেগেটিভ এটা আপনাদের কমন থাকবে। আর এই যে পজিটিভগুলো, এই যে পজিটিভ, এই একটা পজিটিভ, এই একটা পজিটিভ, এই একটা পজিটিভ, এর জন্য আপনাদের কি করতে হবে, সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। এক্সট্রা একটা সার্কিট ব্রেকার ইউজ করবেন আপনারা ওয়াট অনুযায়ী। এটা হচ্ছে উপরের অংশ বা এটা নিচের অংশ, আমি এস লিখে দিলাম, সার্কিট ব্রেকার লিখে দিলাম। তো এখানে যে এই যে সার্কিট ব্রেকারটা, এই সার্কিট ব্রেকারটার সাথে এটা লেগে গেল। তো দ্রুপ এখানেও একটা সার্কিট ব্রেকার আমি আইকা নিলাম, আপনারা বুঝে নেবেন, আইকা নিলাম। তো এটার যে পজিটিভটা এটাও সার্কিট ব্রেকারের পজিটিভে চলে গেল। তো এটার সার্কিট ব্রেকারটা আমি এখানে আইকা দিতেছি, যদিও জায়গা নাই। এটা হচ্ছে সার্কিট ব্রেকার। তো এইটারও সার্কিট ব্রেকারের এই যে পজিটিভটা, এই পজিটিভটা সার্কিট ব্রেকারের এখানে চলে গেল। এখন প্রতিটা প্যানেলের নেগেটিভ তো আপনারা কমন করছেনই। যখন আপনারা সার্কিট ব্রেকারটা অন করবেন 50 ওয়াটের প্যানেলটা সরাসরি আপনার এই 100 ওয়াটের প্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে হয়ে যাবে হচ্ছে আপনার 150 ওয়াট হয়ে যাবে। আমি আরও একটু ক্লিয়ার করে দিতেছি, 50 ওয়াটের নেগেটিভ, 100 ওয়াটের নেগেটিভ, 200 ওয়াটের নেগেটিভ, এটা হচ্ছে কমন থাকবে 400 ওয়াটের প্যানেলের সাথে, 200 ওয়াটের প্যানেলের সাথে, 100 ওয়াটের প্যানেলের সাথে কমন থাকবে নেগেটিভ। আর সার্কিট ব্রেকারটা ইউজ করবেন পজিটিভ অন এবং অফ করার জন্য। 100 ওয়াট প্যানেলের পজিটিভ যদি আপনারা অন করেন তাহলে সেক্ষেত্রে সেটা এখানে এই 200 ওয়াট প্যানেলের সাথে যুক্ত হয়ে আপনার হয়ে যাবে 300 ওয়াট। তো 200 ওয়াটের পজিটিভ আমি সরাসরি এখান দিয়ে দেখাইলাম, এই যে এই 400 ওয়াটের সাথে যুক্ত হয়ে যাবে। 400 আর 200 হচ্ছে 600 ওয়াট। আশা করি বুঝতে পারছেন। তো এই 3টা প্যানেল আপনারা ব্যাকআপ হিসেবে ইউজ করবেন শীতকাল এবং বর্ষাকালে। শীতকাল এবং বর্ষাকাল আসলে আপনারা এই ব্যাকআপটা নেবেন এই প্যানেলগুলো থেকে। আর গরমকালে এই প্যানেলগুলো থেকে কোনো প্রকার কোনো আউটপুট আপনারা নেবেন না, সার্কিট ব্রেকার আপনারা অফ রাখবেন। আপনাদের আগের ওয়াটের যে প্যানেলগুলো 100 ওয়াট, 200 ওয়াট এবং 400 ওয়াটের প্যানেলগুলো থেকে কিন্তু গরমের দিনে এই এম্পিয়ারের 50 এম্পিয়ার এবং 100 এম্পিয়ার এবং 200 এম্পিয়ারের ব্যাটারিগুলো কিন্তু ঠিকঠাক মতো সুন্দরভাবে চার্জ হবে। যখন বর্ষাকাল বা শীতকাল চলে আসবে তখন এই সার্কিট ব্রেকারটা অন করে দিবেন। 100 ওয়াটের সাথে 50 ওয়াট যোগ করলে 150 ওয়াট হয়ে যাবে, 200 ওয়াটের সাথে 100 ওয়াট যোগ করলে আপনার 300 ওয়াট হয়ে যাবে এবং 400 ওয়াটের সাথে 200 ওয়াট যোগ করলে কিন্তু আপনার 600 ওয়াট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের ব্যাটারিগুলো ঠিকঠাক মতো চার্জ হবে শীত, গ্রীষ্ম, বর্ষা। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, তারপরও জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি। এই ছিল ভাই আজকের ভিডিও। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সুমন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।